بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় জুমার দিনে সালাতুল জুমআ এই পূর্ববর্তী সময়ে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু কথা উপস্থাপনা করার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন নিয়ে, স্তম্ভ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে আল হাজ্জু ইলা বাইতিল্লাহিল হারাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে হজ করার যে বিষয় রয়েছে, হজের বিধান, গুরুত্ব, ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হজ ইসলামের অন্যতম রুকন, ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি একটি ফরজ ইবাদত। এর গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি ফজিলত সীমাহীন। হজের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য রয়েছে পৃথক ফজিলত ও মর্যাদা। সেই জন্য আজকের আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তিনটি পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম পয়েন্টে হজের পরিচয় ও বিধান নিয়ে আলোচনা। দ্বিতীয় পয়েন্টে হজ ও উমরা পালনের উপকারিতা নিয়ে আলোচনা। তৃতীয় পয়েন্টে এই গুরুত্বপূর্ণ ইবাদতের বিষয়ে আমাদের কি করণীয় রয়েছে। এই তিনটি পয়েন্টে আলোচনা করেই আমাদের আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলি সম্পর্কে সবসময় আলোচনা করে থাকি, বিশেষ করে সালাতের ক্ষেত্রে। বছরে একবার যাকাত যখন ফরজ হয়, ফরজের এই যাকাতের ক্ষেত্রে আমরা আলোচনা করে থাকি। বছরে যখন আমাদের উপর সিয়াম ফরজ হয়, রমাদান মাসে সিয়াম, তখন আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম সম্পর্কিত বিষয়ে আলোচনা করে থাকি। যখন আমাদের দান সদকা করার বিষয়ে আলোচনা হয়, তখন আমরা এই বিষয়ে আলোচনা করে থাকি। হজ যেহেতু সবার উপরে ফরজ নয়, জ্ঞানবান, সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, তাদের উপরই কেবলমাত্র হজ ফরজ হয়েছে। এই জন্য হজের আলোচনা সচরাচর আমাদের প্রয়োজন হয় না। তবে যেহেতু আমাদের কয়েকদিনের মধ্যেই, এই সপ্তাহেই বাংলাদেশ থেকে আমাদের সরকারিভাবে হজের প্রথম ফ্লাইটের সূচনা হবে এবং আমাদের বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই হজ পালনে তারা যাত্রা শুরু করবেন। এবং আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা এখনো পর্যন্ত হজ পালন করেন না, আলসেমি করে হোক, দুনিয়াবী ব্যস্ততার কারণে হোক। এ সমস্ত বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা হজে যাচ্ছেন তাদের জন্য কিছু উৎসাহমূলক কিছু কথা, এবং যারা এখনো পর্যন্ত হজ পালন করছেন না বিভিন্ন অজুহাতে, ওই সমস্ত দিনী ভাইদের উদ্দেশ্যে যদি আমাদের কিছু কথা কোরআন হাদিসের আলোকে কিছু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে পারে, এই জন্যই আজকে মূলত এই হজের বিধান নিয়ে, হজের গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, আপনারা দোয়া করুন যেভাবে আলোচনা করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন, যেভাবে আলোচনা করলে আমাদের আলোচনা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, আমলের এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। শুরুতেই আমাদের প্রথম পয়েন্টে আলোচনা করতে চাই, হজের পরিচয় এবং বিধান নিয়ে আলোচনা করতে চাই। হাজ্জুন এর আবিধানিক অর্থ হচ্ছে কোন স্থানে যাওয়ার সংকল্প করা, ইচ্ছা করা, ইরাদা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ হচ্ছে এমন একটি ইবাদত, নির্দিষ্ট ইবাদত হজের মাসসমূহে, অর্থাৎ শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জাহ, এই তিনটি হিজরি মাসের, এই তিনটি মাসের সময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গড় তাওয়াফ, সাই, মিনা, মুজদালিফা, আরাফা ইত্যাদি স্থানসমূহে নির্দিষ্ট পদ্ধতিতে জিয়ারতের উদ্দেশ্যে ইচ্ছা পোষণ করার নামই হচ্ছে হজ। এর নাম কি? হজ। এই হজের পরিচয় আলোচনা করার পর আপনাদের সামনে হজের বিধান নিয়ে, হুকুম নিয়ে আলোচনা করতে চাই। হজ হচ্ছে ইসলামের রুকুনের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি রুকুন, অন্যতম একটি স্তম্ভ। আমরা সবাই জানি যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত।
এর মধ্যে অন্যতম হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের উদ্দেশ্যে হজ পালন করা। তাহলে এই হাদিসটি থেকে বুঝাই যাচ্ছে একজন ইমানদার বান্দার যতক্ষণ না পর্যন্ত স্তম্ভগুলি পরিপূর্ণভাবে পালন না করবে ততক্ষণ পর্যন্ত ইমানদার বান্দা তার ইমান পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দাদের উপরে এই হজ কিন্তু সব বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। 5 ওয়াক্ত সালাত যেমন সবার উপরে ফরজ রয়েছে, কিন্তু হজকে আল্লাহ রাব্বুল আলামিন যারা জ্ঞানবান, যারা প্রাপ্তবয়স্ক, যারা সামর্থ্য রয়েছে ওই সমস্ত মুসলমানদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিধানকে ফরজ করে দিয়েছেন। এই হজের এই বিষয়টি কোরআন কারীমে সূরাতু আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিধান সম্পর্কে এভাবেই তিনি উল্লেখ করে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা সেখানে বলতে কোথায়? আল্লাহর ঘরে। কোথায়? মক্কায় আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা তাদের জন্য ফরজ। তাদের জন্য কি? ফরজ। এই ফরজ বিধান যারা অস্বীকার করবে, সামর্থ্য থাকার পরেও যারা এই হজ পালন করবে না, এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা এই হজের বিধানকে অস্বীকার করবে, ফরজ এর বিধানকে অস্বীকার করবে, জেনে রাখা উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের মুকাপেক্ষী নন। আমরা যত ইবাদত বন্দেগী করি এটা কার স্বার্থের জন্য বলুন? আমাদের নিজেদের স্বার্থের জন্য। খুশি করতে হয় কাকে? আল্লাহকে। এই জন্য আমরা যারা এই গুরুত্বপূর্ণ বিধান, এই হুকুম যদি পালন করি, লাভটা কার? আমাদের না কার? আমাদেরই লাভ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিধান পালন করার মধ্য দিয়ে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই হজের বিধান সম্পর্কিত বিষয়ে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। এক্ষেত্রে আপনাদের সামনে আমরা একটি মাত্র হাদিস উল্লেখ করতে চাই, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন। এমন অবস্থায় তিনি বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল قد فرض عليكم الحج। হে মানুষ সকল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাকাল রাজুলুন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হজের এই বিধানটি পালন করা ফরজ করা হয়েছে, এটাকে প্রত্যেকটি বছর পালন করতে হবে? প্রত্যেকটি বছরে কি হজ ফরজ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা আনহু। ওই সাহাবীর বক্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গেলেন, কারণ হাত্তা আ'আদাহু সালাসান। ওই সাহাবী তিনি তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে কি হজ ফরজ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হওয়ার পরে, অনেকক্ষণ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু না'আম লাওয়াজাবাত। আমি যদি বলি প্রত্যেকটি বছর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন, তাহলে প্রত্যেকটি বছর হজ করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ওয়াজাবাত মা কুনতুম বিহা। আর যদি হজটা প্রতিটি বছর ফরজ হয়ে যায়, তাহলে তোমরা এটা পালন করতে সক্ষম হতে না। এজন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো পর্যন্ত শরীয়তের বিধান উন্মুক্ত রয়েছে, এখনো পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট হবে, উম্মত এই বিধানটি পালন করতে পারবে না। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে গেলেন। যদি ওই মুহূর্তে ওহী নাজিল হয়ে যায়, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলেন যে এই এখান থেকেই প্রতিটি বছর হজ পালন করা ফরজ, তাহলে মানুষেরা এক বছরেই যথেষ্ট সামর্থ্য থাকার পরেও হজ পালন করতে পারছে না। প্রতিটি বছর যদি হজ পালন করা হয়ে যায়, ফরজ হয়ে যায়, মানুষেরা কি এটা আদায় করতে পারবে? কি বলেন আপনারা? এটা পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট হবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। আমার সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে এই সমস্ত কোরআন এর আয়াত এবং নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যে বিষয়টি উদ্ভাবন করতে পারলাম, যারা জ্ঞানবান, যারা প্রাপ্তবয়স্ক, সামর্থ্য রয়েছে, ওই সমস্ত মুসলমানদের উপরে জীবনে একবার হজ পালন করার বিধানটা কি বলুন আপনারা? ফরজ বিধান। কি পালন করা বলুন আপনারা? এটা ফরজ বিধান। এ পর্যায়ে আপনাদের সামনে
আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে চাই। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে হজ ও উমরা পালনে বা আদায়ে আমাদের মুসলিম উম্মাহর কি উপকারিতা রয়েছে, আপনার কি উপকারিতা রয়েছে, আপনার পরিবারের কি উপকারিতা রয়েছে, আপনার দেশের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের, মুসলিম উম্মাহর কি উপকারিতা রয়েছে, এই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই। হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ। এই ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত ছাড়াও এর বিভিন্ন উপকারিতা রয়েছে, ফায়দা রয়েছে। ব্যক্তির জন্য ফায়দা রয়েছে, পরিবারের জন্য ফায়দা রয়েছে, সমাজের জন্য রয়েছে, রাষ্ট্রের জন্য রয়েছে, মুসলিম উম্মাহর জন্য এর ফায়দা রয়েছে। এই হজের উপকারিতা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল হজ্জের 28 নম্বর আয়াতে এই দিকেই তিনি ইশারা করেছেন, ইঙ্গিত করে বলেছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেছেন, ওয়াআযযিন ফিন নাস, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের সামনে ঘোষণা করো, আওয়াজ দাও, আহ্বান করো। কিসের জন্য আহ্বান করো? ফিল হজ্জি, তুমি হজের জন্য আহ্বান করো। তখন এই মানুষেরা আপনার আহ্বানে সাড়া দিয়ে কেউ পায়ে হেঁটে, কেউ আরোহিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সমবেত হবে। মানে আল্লাহর ঘরে যখন সমবেত হবে, আরাফা, মুজদালিফা, মিনায় যখন তারা আগমন করবে, বিভিন্ন ধরনের ইবাদতের যখন সমাহার সেখানে সৃষ্টি হবে, মানে আল্লাহকে খুশি করার জন্য তারা শয়তানকে যখন পাথর মারবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যখন তাওয়াফ করবে, সাফা মারওয়াতে সাই করবে, মুজদালিফায় রাত্রি যাপন করবে, আরাফায় অবস্থান করবে, মিনায় রাত্রি যাপন করবে, এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যখনই গোটা মুসলিম উম্মাহর সদস্যরা মক্কাতুল মুকাররমা সমবেত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আল্লাহর এই তাওহীদের স্লোগানের ধ্বনি যখন তার উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুসলিম উম্মাহর সদস্যরা যখন সমবেত হবে তাদের জন্য রয়েছে, তারা যেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যত কল্যাণ রয়েছে, উপকারিতা রয়েছে, যত ফায়দা রয়েছে, সব উপকারিতা, সব কল্যাণ যেন এই মক্কাতুল মুকাররমায়, এই মুজদালিফায়, এই মিনায়, আরাফায় তারা যেন সাক্ষাতে মিলিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লিয়াশহাদু, তারা সবাই যেন দেখতে পারে, চাক্ষুষ তারা দেখতে পারে, মানাফিআ লাহুম, তাদের যত উপকারিতা রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানাফি', মানফাউন হলো এক বচন, যে উপকারিতা, আর মানাফি' হলো বহু বচন, সেটা হলো উপকারিতা সমূহ। ব্যক্তিগত উপকারিতা, পারিবারিক উপকারিতা, সামাজিক উপকারিতা, রাষ্ট্রীয় উপকারিতা, মুসলিম উম্মাহর উপকারিতা, দ্বীনি উপকারিতা, অর্থনৈতিক উপকারিতা, রাজনৈতিক উপকারিতা, সব ধরনের যত ধরনের মুসলিম উম্মাহর কল্যাণে যত উপকারিতা রয়েছে, হজের মৌসুমে আগমন করলে সব ধরনের উপকারিতা সে অর্জন করতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজকে ফরজ করেছেন। এই হজের দ্বীনি উপকারিতার কথা কিছু বলি। যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ্জে মাবরুর, মাকবুল হজ সে অর্জন করতে পারবে, ওই ব্যক্তির পুরস্কারের কথা কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, যে ঘটনাটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে বর্ণনা করেছেন। আন ইবনে শামাসাত আল-মাহরি, একজন তাবিঈ, তিনি বলেন, হাদারনা আমর ইবনে আল-আস ওয়া হুয়া ফি সিয়াকিহি আল-মাউত, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুর বাসাতে গেলাম। তিনি মৃত্যু শয্যায় মুমূর্ষু অবস্থায় তিনি সময় পার করছিলেন। তার কাছে যখন গেলাম, তিনি তখন অনেক সময় ধরে কাঁদলেন। ওয়া হাওয়ালা ওয়াজহাহু ইলাল জিদাদ, এবং তার চেহারা দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিলেন। তারপরে তিনি বললেন, ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসলামের প্রতি অনুরাগ, ভালোবাসা সৃষ্টি করে দিলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, উবসুত ইয়ামিনাকা লিউবাইয়াক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ডান হাতটা বাড়িয়ে দিন, আমি বায়াত করতে চাই, আমি ইসলাম কবুল করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা ইয়াদাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটি বাড়িয়ে দিলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফাকাবাতু ইয়াদি, আমি আমার ডান হাত গুটিয়ে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লাকা ইয়া আমর, হে আমর তোমার কি হয়েছে?
তুমি না এসেছিলে ইসলাম কবুল করার জন্য, তুমি না এসেছিলে আমার হাতে বায়াত কবুল করার জন্য, ডান হাত বাড়িয়ে দেওয়ার কথা বললে, আমি তো আমার ডান হাত বাড়িয়ে দিলাম, তুমি তোমার ডান হাত কেন গুটিয়ে নিলে, কেন গুটিয়ে নিলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আশতারিত, আমি ইসলাম কবুল করতে চাই, তবে একটি শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাশতারিতু মাযা, তুমি কি শর্ত করতে চাও? তিনি বললেন, আইয়াগফিরাল্লাহু লি, আমি এই শর্তে ইসলাম কবুল করতে চাই যে এই শর্তে যদি ইসলাম কবুল করার কারণে পিছনের সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে আমি ইসলাম কবুল করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা ইয়া আমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হে আমর তুমি কি জানো না, তোমার হয়তো জানা নেই, ইসলাম কবুল করার কারণে পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ ধ্বংস করে দেন। তুমি হয়তো জানো না, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কেউ যদি হিজরত করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ ধ্বংস করে দেন। তোমার হয়তো জানা নেই, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হজ পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেন। আমরা সবাই জানি আকীদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আকীদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহর আকীদা হচ্ছে যে কবিরা গুনাহ মাফ করার জন্য কি করতে হয়? তওবা করতে হয়। কবিরা গুনাহ মাফ করার জন্য কি করতে হয়? তওবা করতে হয়। আমরা যে ৫ ওয়াক্ত সালাত আদায় করি, আমরা যে রোজা পালন করি, যাকাত পালন করি, এই সমস্ত ইবাদতের মাধ্যমে কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ মাফ হয়। আর কবিরা গুনাহ মাফ করার জন্য কি করতে হয়? তওবা করতে হয়। কিন্তু দুটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম এগুলো বর্ণনা করেছেন। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারীর মধ্যে অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন যে ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে বান্দার সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেন। সেই ইবাদতের নামটা কি বলুন আপনারা? হজ। সেই ইবাদতের নামটা কি? হজ পালন করা। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি হজ পালন করে, ওই ব্যক্তি মকবুল হজ পালন করে, যে হজের মধ্যে কোনো অশ্লীলতা নাই, মিথ্যাচার নাই, হারামের সাথে কোনো সম্পর্ক নাই, এবং আল্লাহকে খুশি করার জন্য হজ পালন করে, ওই ব্যক্তি এমন নিষ্পাপ অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করে সবে মাত্র যেন ওই ব্যক্তিকে তার মা ভূমিষ্ঠ করেছে। আপনারাই বলুন, যে ব্যক্তি, যে বাচ্চা এই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছে, তার সগীরা কবিরা কোনো গুনাহ আছে কিনা? নাই, কোনো গুনাহ নাই। এজন্য উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন যে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। এই হজের আরেকটি উপকারিতা হচ্ছে, আপনি যখন মক্কাতুল মুকাররমায় আগমন করবেন, এই মক্কাতুল মুকাররমার এই মসজিদুল হারামের মধ্যে এক রাকাত সালাত আদায় করলে কয় রাকাত সালাতের সওয়াব দিয়ে দিবেন? 1,00,000 রাকাতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়ে দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সালাতুন ফিল মাসজিদিল হারাম আফদালু মিন 100,000 সালাতিন ফিমা সাওয়া, মসজিদুল হারামের মধ্যে কেউ যদি 1 রাকাত সালাত আদায় করতে পারে, সেটা ফরজ নামাজ হোক, সেটা নফল নামাজ হোক, অন্য কোন সালাত হোক, যে কোনো সালাত যদি কেউ আদায় করে 1 রাকাতের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 রাকাতের সওয়াব আপনার আমলনামা দিয়ে দিবেন। এটা বিশাল ফজিলত রয়েছে। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি উপকারিতার কথা বলছে। যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় অবস্থান করে হজ পালন করার পরে অথবা আগে, উমরা পালন করার শেষে অথবা আগে বেশি বেশি যদি তাওয়াফ করার সৌভাগ্য হয়, তাওয়াফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর অন্য কোন স্থানে তাওয়াফ করা যায় না। এই সৌভাগ্য আপনি মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে এই সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন। যে হাদিসটি ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাফা বিল বাইতি সাবআন, কেউ যদি এই ঘরের 7 চক্কর তাওয়াফ করে, কয় চক্কর তাওয়াফ করে, লা ইয়াদাউ কদমান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু খাতিআ ওয়া কাতাবা লাহু বিহা হাসানা, ওই ব্যক্তি তাওয়াফ করার সময় প্রত্যেকটি পদক্ষেপে, এক একটি পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে দিবেন। আরেকটি পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দিবেন। তাহলে আপনারা চিন্তা করুন। এজন্য আমাদের কাছে অনেক সময় লোকেরা এসে বলে যে, হুজুর এখানে শাইখ সৌদি সরকার নিচতলায় ইহরামের কাপড় পরিধান করা ছাড়া তাওয়াফ করতে দেয় না, ঠিক না? তো আমরা যদি সৌদি সরকারকে ফাঁকি দিয়ে এভাবে আমরা যদি সাধারণ কাপড়ে তাওয়াফ করা যায় না, তো সৌদি সরকারকে ফাঁকি দিয়ে নিচতলায় তাওয়াফ করার জন্য যদি ইহরামের কাপড় পরিধান করি, এটা কেমন হয়? অনেকেই করেছেন। তখন আমরা বলি না, এটা তো একটা প্রতারণার শামিল হয়ে যায়। সৌদি সরকার এটা মুসলিম উম্মার মাসলাহাতুল আম্মা মাসালিহ, যাতে সব যদি 5 লক্ষ মানুষ যদি একসাথে এক জায়গায় তাওয়াফে শামিল হয়, আপনারাই বলেন লোকেরা মারা যাবে কিনা বলেন?
ধাক্কা ধাক্কি করে, এই জন্য শৃঙ্খলা করার জন্য এটি ইসলামী রাষ্ট্রের একটি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তো এই অবস্থা আপনি এহরামর কাপড় পরিধান করে এই প্রশাসনকে ফাঁকি দিয়ে কাজটা করা উচিত হবে না। আপনি যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত পালন করছেন, ইবাদতের মধ্যে যদি ফাঁকিবাজি থাকে এটাকে সুন্দর হয়, কি বলেন আপনারা? এই জন্য আপনারা দুতলায় গিয়ে তোয়াফ করবেন, তিনতলায় গিয়ে তোয়াফ করবেন, এবং তোয়াফের কথা মাথায় রাখবেন। প্রত্যেকটি পদক্ষেপে একবার রাখবেন একটি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আরেকবার রাখবেন আরেকটি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তোয়াফ লম্বা হয়, সমস্যা কেটা কি? এটার স্পেসটা আরো দীর্ঘ হয়, সমস্যাটা নয়। আপনার প্রতিটি পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করছেন। এই জন্য আপনারা যারা মক্কাতে যাচ্ছেন এই কাজটা আপনারা না করার চেষ্টা করবেন। তবে হজের পরে তো সবার জন্য উন্মুক্ত রাখা হয়, এই মুহূর্তে কিছু করা হয় না। উমরার সময় এটা বিশেষ করে হাজী সাহেবরা এই বিষয়টি তারা করেন, এই বিষয়টি করা উচিত হবে না। আমার সম্মানিত উপস্থিতি, এই হজ আপনার আমার ইবাদতের পাশাপাশি আপনার এলাকা ভিত্তিক আপনার সামাজিক যে উপকারিতা রয়েছে, মুসলিম উম্মাহর যে উপকারিতা রয়েছে, আপনার ঈমান, আপনার তাওহীদ, শিরক মুক্ত ইবাদত পালন করার যে মানসিকতা আপনাকে উপহার দেবে, শিরক বেদাত মুক্ত মানসিকতা যে আপনাকে উপহার দিবে। আপনি দেখেন, আপনি যখন হজের মৌসুমে আগমন করবেন, প্রত্যেকটি পদক্ষেপে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের কথা আপনাকে স্মরণ করিয়ে দেবে। আপনি যখন শুরুই করেছেন তাওয়াফ, শুরুই করেছেন হজের যে স্লোগান রয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, আমি হাজির, তোমার সাথে কোনো শরীক স্থাপন নাই, সমস্ত নিয়ামত সমস্ত রাজত্ব কার? আল্লাহ, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। আপনি দেখবেন ওদের শুরু থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদবাদী যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই ঘর নির্মাণ করেছিলেন, এবং তিনি দোয়া করেছিলেন এই ঘর যারা তাওহীদবাদী মানুষেরা যারা আবাদ করবে, এখানে সমবেত হয়ে তাওহীদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এই জন্য গোটা জাতির জন্য, গোটা মুসলিম উম্মাহর জন্য সেখান থেকে শুধু আমরা যাব, সেখান থেকে শুধু তসবিহ আর জায়নামাজ আনবো না, সেখান থেকে শুধু পরিবার বা আত্মীয় স্বজনের জন্য উপহার নিয়ে আসবো না, জমজমের পানি শুধু নিয়ে আসবো না। সেখানে যাওয়ার পর 40টা দিন 30টা দিন সেখানে যে তাওহীদের একটা সম্মিলন হয়েছে, সেখান থেকে যে তাওহীদের স্লোগান দিয়ে হজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি দেখেন হজের তালবিয়াই হচ্ছে, সেখান থেকে আপনি যখন তালবিয়া শুরু করেছেন তাওহীদের তালবিয়া, শিরক মুক্ত জীবন ঘোষণার তালবিয়া, আপনি যখন তাওয়াফ শুরু করেছেন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করে আপনি তাওয়াফ শুরু করেছেন। আপনি যখন সাফা মারওয়াতে যাবেন, সাফা মারওয়াতে যাওয়ার পরে সেখানেই তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, সেখানেই তো তাওহীদের ঘোষণা। আপনি আরাফাতের ময়দানে আপনি অবস্থান করবেন, আরাফাতের ময়দানে সর্বোত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ প্রত্যেকটি ইবাদতে, প্রত্যেকটি শাখা প্রশাখায় মক্কাতুল মুকাররমায় আপনি হজ পালন করবেন, এখান থেকে আপনাকে কিসের শিক্ষা দিচ্ছে? তাওহীদের শিক্ষা দিচ্ছে। শিরক মুক্ত ইবাদত করার প্রশিক্ষণ নেওয়ার সেখানে আপনাকে আবার শিক্ষা দিচ্ছে। সুন্নাহ ভিত্তিক আপনি পুরো 30টা দিন 40টা দিন সেখানে অবস্থান করছেন, হজের 5টা দিন হজের কাজ সম্পাদন করছেন, আপনি দেখবেন প্রত্যেকটি কাজ আপনি সুন্নাহ ভিত্তিক পালন করার চেষ্টা করছেন। কি বলেন, ঠিক না? তাহলে আপনাকে এই যে প্রশিক্ষণ দিচ্ছে, আপনাকে তারবিয়া দিচ্ছে, এই তারবিয়া অন্য কোন সময় আপনি এটা নাও পেতে পারেন। আমার সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের মুসলিম উম্মাহর জন্য শিক্ষা রয়েছে। এখানে আমরা যারা হজের মৌসুমে আমরা আগমন করি, কে ছোট বলেন, কে বড় বলেন, কে বাংলাদেশি বলেন, কে আরবিয়ান বলেন, কে আজমি বলেন, কে প্রাচ্য বলেন, কে পাশ্চাত্য বলেন, কে পশ্চিমে বলেন, কে পূর্ব বলেন, প্রত্যেক জায়গা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, কে সাদা, যে কে কালো, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কোন ভেদাভেদ আছে আপনারা বলেন? প্রত্যেক মুসলমান দুটি সাদা কাপড় পরিধান করে, না আছে এখানে রাজা বাদশাদের পরিচিতি, না আছে এখানে ছোট মানুষের পরিচিতি, না আছে এখানে গরিব মানুষের কোন ভেদাভেদ, প্রত্যেকে এখানে সমবেত হয়ে ইসলামের জন্য, এটা মুসলিম উম্মাহর জন্য একটা দুর্গ, এটা মুসলিম উম্মাহর জন্য একটা শক্তির উৎস। এখান থেকে মানুষের নিজেদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক ঐক্যের প্ল্যাটফর্ম যাতে তৈরি করতে পারে, মুসলিম উম্মাহ এক দেহের ভিত্তিতে যেন তার জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক রাষ্ট্রীয় জীবন উপহার দিতে পারে। এই জন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন হজের মতো এই গুরুত্বপূর্ণ ইবাদত বান্দাদের উপরে, সামর্থ্যবান বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ যাবত পর্যন্ত আপনাদের সামনে আমাদের দ্বিতীয় পয়েন্টে আলোচনা করেছি, এই হজ পালন করার ক্ষেত্রে আমাদের কি উপকারিতা রয়েছে, আমাদের কি ফায়দা রয়েছে, আমাদের ব্যক্তিগত ফায়দা, আমাদের পারিবারিক ফায়দা, আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, উম্মাহর জন্য রাষ্ট্রীয়ভাবে যতগুলি ফায়দা রয়েছে, সমস্ত ফায়দার সম্মিলন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মৌসুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের আজকের তৃতীয় পয়েন্টে আলোচনা করি, আমাদের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় পয়েন্টে হচ্ছে আমরা এই গুরুত্বপূর্ণ ইসলামের ইবাদতের এই ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করেছি। এই গুরুত্বপূর্ণ ইবাদতের বিষয়ে আমরা উপলব্ধি করার চেষ্টা করেছি এই ইসলামের এই গুরুত্বপূর্ণ রুকুন ইবাদত সম্পর্কে আমাদের কি করণীয় রয়েছে।
সক্ষম ব্যক্তির উপরে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক সামর্থ্য দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও ওই ব্যক্তিদের উপর হজ পালন করা কি বলেন আপনারা, ফরজ করে দিয়েছেন। এই জন্য যে সমস্ত ব্যক্তিদের সামর্থ্য রয়েছে ওই সমস্ত ব্যক্তিরা বিলম্ব না করে, দেরি না করে তাড়াতাড়ি হজ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, কোটি কোটি মানুষের রয়েছে, যারা যারা আমরা যখন জাকাতের যখন আলোচনা করেছিলাম, আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষেরা কোটিপতির পরিসংখ্যান রয়েছে। আমাদের দেশে অনেক শিল্পপতি রয়েছে, অনেক সামর্থ্যবান মানুষ রয়েছে। এত সামর্থ্য থাকার পরেও তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদত তারা পালন করতে পারছেন না। আমি ব্যক্তিগতভাবে এর কারণ হিসেবে আমি একটু গবেষণা করার চেষ্টা করলাম। আমার ব্যক্তিগত গবেষণা আমি দেখেছি যে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে যে কয়েকটা প্রধান কারণে মানুষেরা হজ পালন করা বিলম্ব করছে, দেরি করছে। এর মধ্যে 1 নম্বর কারণ হতে পারে খরচ বেশি মনে হওয়া। কারণ আগে তো 2 লক্ষ 3 লক্ষ টাকা হলেই হজ পালন করা যেত। বর্তমান সময়ে 5 থেকে 7 পর্যন্ত 8 লক্ষ টাকা পর্যন্ত বা তার বেশিও লাগে। অনেকের বাস্তব অবস্থা যে টাকা আছে কিন্তু তারা মনে করে এই হজ পালন করা এটা খুব বেশি একটা খরচ, এই খরচটা আমাদের সংকলন করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে তার টাকা আছে, হজ পালন করছেন না বিভিন্ন অজুহাতে, কিন্তু তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করছেন, সিঙ্গাপুরে যাচ্ছেন, মালয়েশিয়াতে যাচ্ছেন, বা বিভিন্ন বড় বড় এই প্রতিষ্ঠান তিনি খুলছেন, কিন্তু এই অজুহাতে তিনি ইসলামের এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান তিনি কিন্তু পালন করছেন না। আবার আরেকটি কারণ হতে পারে যে পরে পরে করব, এখন খুব ব্যস্ত আছে, এখন আমার কি বলে বয়স এখনো হয় নাই, এখনো বুড়ো হয় নাই, এখনো পর্যন্ত মেয়ে বিয়ে দিতে পারি নাই, এখনো পর্যন্ত নানা হতে পারি নাই, দাদা হতে পারি নাই, এখনো পর্যন্ত রিটায়ারমেন্টের পরে করব, অবসর হওয়ার পরে আমরা এই কাজটা করব। এইভাবে বিভিন্ন অজুহাত, এবং বর্তমান সময়ে দেখবেন আমাদের মধ্যে এই অজুহাতটাই সবচেয়ে বেশি কারণ, এই অজুহাতটাই সবচেয়ে বড় বেশি, যে বিভিন্ন অজুহাত। কিন্তু আমি তো জানা উচিত যে আমার তো মৃত্যু কখন আসবে এটা কি কেউ আমরা বলতে পারি কিনা, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো কোনো কন্টাক্ট হয়নি যে আমার চাকরির অবসর যাওয়ার পরে আমি হজ পালন করব, আমার ব্যস্ততা শেষ হওয়ার পরে আমি এই হজটা পালন করব, এরকম তো কোনো কন্টাক্ট মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়নি। তেমনি ভাবে আমাদের মধ্যে অনেকেই এই কাজটা করে যে হজ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। হজ যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের যে একটি ফরজ বিধান, 5 ওয়াক্ত সালাত আদায় করা যেভাবে ফরজ, সামর্থ্যবান ব্যক্তির উপরে যাকাত দেওয়া যেভাবে ফরজ, সক্ষম ব্যক্তির উপরে সিয়াম পালন করা, রমাদান মাসে সিয়াম পালন করা যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে সামর্থ্যবান মুসলমানদের উপরে হজ পালন করা তেমনিও এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান অনেকে জানে না, অনেকে জানার চেষ্টাও করে না। তেমনি ভাবে আরেকটা আমাদের মধ্যে কারণ হতে পারে, সেটা হচ্ছে সামাজিক প্রভাব, যেটাকে আমরা বলি কালচারাল ফ্যাক্টর। বাংলাদেশে একটি প্রচলিত ধারণা আছে যে হজ শেষে মানুষ বদলে যেতে পারে, হজ শেষে মানুষ বদলে যেতে পারে। কারণ হজের কারণে আগে আমি সুদের সাথে সম্পৃক্ত ছিলাম, পর্দা করতাম না, হারাম রিলেশন ছিল, মানুষকে জুলুম নির্যাতন করতাম না। এখন যদি হজ পালন করি তো আগের মতো তো সুদ খাওয়া যাবে না, আগের মতো তো পর্দাহীনতা করা যাবে না, আগের মতো তো জমিনের আইল বা জমিনের দলিল জাল জুফরা করা যাবে না, আগের মতো তো মানুষকে জুলুম নির্যাতন করা যাবে না। একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে কাজ করে, এখন যদি হজ পালন করি তাহলে তো আমার অনেকগুলি কাজ রয়েছে সেগুলি আবার পরিবর্তন হয়ে যাবে, আগের মতো করতে পারবো না। গুনাহ করলে মানুষ বলবে ও ওই ব্যক্তি হজ পালন করার পরেও সুদ খাচ্ছে, হজ পালন করার পরেও পর্দাহীনতা করছে। এই জন্য মানুষ কিন্তু এই ভয় পায়। এখনো সে বলে আমি তো এখনো প্রস্তুত না, কারণ হজ করলে তো আমার লাইফ স্টাইল বদলাতে হবে। এই যে চিন্তা অনেক মানুষের মধ্যে এটা আছে, এইরকম চিন্তা ইচ্ছাকৃত ভাবে করা এটা তো গুনাহের কাজ, এই কাজটা তো মনে করা যাবে না। তেমনি ভাবে আমাদের মধ্যে যে এটাও একটি কারণ হতে পারে ভয় ও অনিশ্চয়তা। অনেকে মনে করে হজের মধ্যে যাব, 6000 কিলোমিটার অতিক্রম করে প্লেনে চড়ে, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, ধাক্কাধাক্কি হবে, গত বছরে আগের বছর অনেক মানুষ মারা গিয়েছে, এইরকম ভয় অনেক মানুষের মধ্যে কাজ করে কিনা বলেন? অনেক সময় করে, বিশেষ করে আমাদের মধ্যে যারা বয়স্ক যারা রয়েছে তাদের মধ্যে এটা করে। বিশ্বাস করেন হজের মতো ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরের মধ্যে লিখে রাখেন আপনি হজের মৌসুমে গেলে আপনি সেখানেই মারা যাবেন, এর চাইতে উত্তম মৃত্যু আর হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি অবস্থান করছিলেন, হঠাৎ করে এক সাহাবী উটের উপর থেকে পড়ে গিয়ে তিনি
মৃত্যুবরণ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এক কাজ করো, তাকে তোমরা গোসল দিও না, কাফনের কাপড়ও পরিধান করিও না, সুগন্ধিও লাগাইও না, এমন অবস্থায় যে অবস্থায় আছে সেই অবস্থায় তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে দাও। কেননা ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ ওই ব্যক্তি হাজী সাহেব তালবিয়া পড়া অবস্থায় হজের মৌসুমে আগমন করেছে, যে এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই অবস্থায় দাফন করে দাও, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তালবিয়া লাব্বাইকা লাব্বাইকা আল্লাহ পড়ে পড়ে আল্লাহর দরবারে সে উপস্থিত হবে। এর চেয়ে আপনার বলেন, এর চেয়ে ফজিলত আর কি বিষয় হতে পারে? আমাদের একজন ভাই ছিলেন খালেদ লস্কর রাহিমাহুল্লাহ, তিনি উপশহরে বাসা ছিলেন, আপনাদের হয়তো অনেকে জানেন। তিনি যখন মক্কাতে গেলেন, তিনি আমাকে বলেছিলেন, সাইদ ভাই মক্কাতে যাচ্ছি, মনে হয় আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা এমন ভাবে কবুল করেছেন। আমি ওনাকে একটা গিফট দিয়েছিলাম, একটি কোট দিয়েছিলাম, উনি ওনার বাসাতে গিয়ে বললেন, এই কোটটা আমি পরিধান করতে আমার নসিব হবে না, আমার বাচ্চাটাকে দিয়ে দিও। আমি বক্তব্য বুঝতে পারিনি, অবশেষে সংবাদ পেলাম তিনি মক্কাতে তওয়াফরত অবস্থায় তিনি তিনি কি বলেছিলেন, এই হার্ট ফেল করে ফেলেছিলেন, ব্রেনলেস হয়ে গিয়েছিল। অবশেষে তিনি বাসায় এসেছেন, এই বাসাতে হোটেলে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এইরকম উত্তম মৃত্যু আর কার হতে পারে? এই জন্য ভয়ভীতি থাকবে, এই ভয়ভীতিকে আপনাকে জয় করতে হবে। এবং আমাদেরকে এই বিষয়ে, ইসলামের এই গুরুত্বপূর্ণ এই বিষয়ে পালন করতে গিয়ে বিভিন্ন অজুহাত দেওয়া চলবে না। বিভিন্ন অজুহাত দেবেন, মহান আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বক্তব্য তিনি কোট করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যে সমস্ত বান্দাদের, সামর্থ্যবান বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তারপরেও যারা হজ পালন করে না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, লাকাদ হামামতু আন আবআথ রিজালান ইলা হাযিহিল আমসার, আমি, আমার ইচ্ছে হয় আমি কোন জনপদে লোক পাঠিয়ে দেই, আমার প্রতিনিধি পাঠিয়ে দেই, ফায়ানজুরু কুল্লা মান লাহু ওয়াজাদাতুন, আমি তারা দেখবে গিয়ে, সার্চ করবে গিয়ে, যাদের হজ পালন করার সামর্থ্য আছে, শারীরিক আর্থিক সামর্থ্য আছে, ওয়ালাম ইয়াহুজ, সামর্থ্য থাকার পরেও যারা হজ পালন করে না, ফায়াদরিবু আলাইহিল জিজিয়া, আমাদের ইচ্ছা হয় এদের উপরে জিজিয়া, কর, ট্যাক্স, যেটা ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে, আহলে কিতাবদের উপরে আরোপিত করা হয়, এই ট্যাক্স যেন, কর যেন তাদের উপর আমি আরোপিত করে দেই। কেননা মা হুম বিমুসলিমিন ওয়া মা হুম বিমুসলিমিন, কারণ তারা সামর্থ্য থাকার পরেও যারা হজ পালন করে না, তারা মুসলিম হতে পারে না। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে এবং কি জ্ঞানের সামর্থ্য আছে, এত সামর্থ্য থাকার পরেও যারা হজ পালন করে না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ওই ব্যক্তি ইহুদি অবস্থায় মারা যাক, ওই ব্যক্তি খ্রিস্টান অবস্থায় মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না, অর্থাৎ ওই ব্যক্তি মুসলমানদের তালিকা থেকে বাদ পড়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজে যাওয়ার জন্য তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের মধ্যে কেউ জানে না, এখন বর্তমানে সামর্থ্য আছে, পরবর্তীতে অসুস্থ হতে পারে, কি বলেন, পারে কিনা, এখন টাকা পয়সা আছে, পরবর্তীতে দরিদ্র হতে পারে কিনা বলেন, এখন সুস্থ অবস্থায় আবাসে আছে, এমন এক সময় আসবে, এমন ব্যস্ততা, সাংসারিক, পারিবারিক, রাজনৈতিক, বৈশ্বিক ব্যস্ততার কারণে হজে যেতে নাও পারে, এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারি কিনা আমরা, কি বলেন? এই জন্য শাইখুল ইসলাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে হজ পালন করা সামর্থ্য হওয়ার পরেও দেরিতে হজ পালন করা কি ফরজ, না তাড়াতাড়ি হজ পালন করা ফরজ? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বিশুদ্ধ মত অনুযায়ী তাড়াতাড়ি হজ পালন করা ফরজ, যদিও মাসআলার মধ্যে দেরিতে অথবা তাড়াতাড়ি হজ পালন করার ব্যাপারে পক্ষে বিপক্ষে কথাবার্তা আছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, তাড়াতাড়ি হজ পালন করা, তাড়াতাড়ি হজ পালন করা কি এটা ফরজ বলে মনে করেন, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা জানে না তার কি হতে পারে, পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে কোনো ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে, অবশেষে সে এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে মাহরুম হয়ে যেতে পারে। আমার সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে ইসলামের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ নিয়ে আলোচনা আমরা করেছি, কারণ এই হজ তো আলোচনা সারা বছর করার সুযোগ হয় না, হজের মৌসুমে হজের বিষয়টা আলোচনা করতে হয়। এই কারণে আজকে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। আমাদের মধ্যে অনেকেই হজে যাওয়ার পরিকল্পনা করেছেন, আবার অনেকেই আগামী বছর যাওয়ার পরিকল্পনা করেছেন, আবার অনেকেই হজে যাবে বলে দেরি করছেন, আলসেমি করছেন, গাফলতি করছেন। এই আলোচনা মূলত ওই সমস্ত দিনী ভাইদের জন্য, আমরা যারা হজে যাচ্ছি, আগামী বছর হজ পালন করার নিয়ত করেছি অথবা গাফলতি করছি, আশা করছি যে এই কথাটুকু আমাদের সবাইকে কিছু করে হলেও
সামান্য করে হলো আমাদের মধ্যে হজে যাওয়ার মতো, হজের গুরুত্বপূর্ণ ইবাদতে শরীক হওয়ার মতো কিছু হলেও একটি উৎসাহ উদ্দীপনা তৈরি হতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করার, হজ মাবরুর অর্জন করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। যারা এই হজ পালন করতে পারেননি, বিভিন্ন সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সমস্যাগুলো দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ভাইদের জন্য হজটাকে সহজ করে দিন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।